পঞ্চায়েত নির্বাচনক লৈ রাজ্যৰ সকলো রাজনৈতিক দলৰ নেতাকৰ্মী ব্যস্ত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে আৰু সমান্তৰালকৈ মানকাচৰৰ কালাপানী জিলা পৰিষদৰ AIUDF দলৰ প্ৰাৰ্থী মেৰিনা খান নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা পৰিলক্ষিত হৈছে। যোৱা নিশা মানকাচৰৰ কালাপানী গাঁও পঞ্চায়তত AIUDF দলৰ এক নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হয় আৰু এই নিৰ্বাচনী সভাত অন্যান্য দলৰ পৰা বহু ভোটাৰ আৰু কৰ্মীয়ে আনুষ্ঠানিকভাৱে AIUDF দলত যোগদান কৰে। যেহেতু পঞ্চায়ত নিৰ্বাচন আৰু পঞ্চায়ত নিৰ্বাচনৰ সময়ছোৱাত মানকাচৰৰ কালাপানী জিলা পৰিষদৰ AIUDF দলৰ প্ৰাৰ্থী মেৰিনা খানৰ নেতৃত্বত তথা মানকাচৰৰ বিধায়ক আমিনুল ইছলামৰ নেতৃত্বত মানকাচৰৰ যি কালাপানী গাঁও পঞ্চায়ত আছে এই কালাপানী গাঁও পঞ্চায়তত বহু কৰ্মী আৰু ভোটাৰে অন্যান্য দলৰ পৰা আহি AIUDF দলত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে। আজকে কংগ্রেসের ঠাই নান্দিয়া গ্রামের মধ্যে কংগ্রেসের ঠাই কমসে কম 2 ওয়ার্ড মিলে কমসে কম 1000 মানুষ কংগ্রেসের মানুষের জন্য যেটা আমি ভাবতে পাই নাকি কংগ্রেসের মানুষ বর্তমানে সব AIUDF জয়েন হয়ে মোটামুটি কংগ্রেসের মানুষই নেই এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। 7 তারিখ যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে আজকে নান্দিয়া গ্রামে আসে আমরা দেখতে পারতেছি যে 1 নম্বর এবং 2 নম্বর যে ওয়ার্ড আছে সেই 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে যেটা কংগ্রেসের যেটা হ্রাস কংগ্রেসের যেটা কি ছিল সেটা ভেটি আজকে আমি দেখতেছি থরক বরক হয়ে গেছে। এখানে যারা কংগ্রেসের যারা মেইন ক্যাডার তারা এখানে আসে সমাবেত হয়েছে এবং আমি দেখতেছি যে ম্যাক্সিমাম মানে ফেস কংগ্রেসের ফেস এখানে আসে আজকে আমাদের এক্স চেয়ারম্যান মেরিনা খান সাহেবের হাত ধরে ওনারা জয়েন করলেন। তো আমি দেখতেছি যে কংগ্রেসের একটা বহুত খারাপ অবস্থা আর এই যেটা সংকেত এখনো 7 তারিখ বহুদূর সে মানে আমরা দেখতে পারতেছি যে 7 তারিখ আসার আগেই মানে সব মানুষে হয়তো মেরিনা খানের মানে আসে হাত ধরে জয়েন করবে ইনশাল্লাহ। আর মেরিনা খান এইবার বহুত ভোটে পার হব যেহেতু আমি কালাপানি জিবি থেকে বিলংস করি আর কালাপানি জিবিতে নান্দিয়ার যেটা কংগ্রেসের ভেটি যেটা কি শক্তিশালী ছিল আজকে দেখতে পারতেছেন আপনারা দেখতে পারতেছেন সব মানুষ আজকে দলে বলে আইসে এখানে উপস্থিত হয়েছে এবং এটাই মেসেজ দিতেছে যে বলে আগন্তুক 7 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ মেরিনা খান বিপুল ভোটে জয়যুক্ত হবে আর এগেইন উনি আপনাদের সম্মুখে চেয়ারম্যান হিসেবে আপনাদের সম্মুখে আসবে ইনশাআল্লাহ। নিউজ কেয়ার 24 সত্যৰ সন্ধানত অবিৰত যাত্ৰা।